আজকে যদি আমরা আমাদের আল্লাহর কথা বুঝতাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য, সেজদার জন্য, নামাজের জন্য, আল্লাহকে মানার জন্য, আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। নাবতালিহি, কোরআনে আল্লাহ বলছে বান্দা আমি সৃষ্টি করেছি কেন? পরীক্ষা করার জন্য। ওয়া নাবলুকুম, পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। লিনাবলুয়াহুম, পরীক্ষা করার জন্য। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, পরীক্ষা করার জন্য। এই এক কথা আল্লাহ কোরআনে বারবার বলছে বান্দা পরীক্ষার ঘর, দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়া পরীক্ষার হল, আখিরাত দারুল জাযা, ফলাফলের ঘর। এখানে মেহনত করবা, ওইখানে পুরস্কার নিবা। নবী আপনি জান্নাতের সুসংবাদ দেন ওই বান্দাদেরকে যারা মনোযোগ দিয়ে কথা শোনে। ইস্তামিউনা অর্থ হলো মনোযোগ দিয়ে শোনে, ইস্তিমা আরবি শব্দ। অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আগে আপনি বিষয়টা বুঝছেন কিনা, এরপরে আমল করবেন। আমি বললাম যে আপনাকে নামাজ এভাবে পড়তে হয়, আপনি কোন না আমি আমার মতো পড়ব, তাহলে তো হইতো না। আমি বললাম যে আপনাকে সূরা কেরাত এভাবে শুদ্ধ করতে হয়, আপনি বলছেন না আমার যেমন আছে এমন, তো এটা তো ঠিক না। এই জন্য মনোযোগ দিয়ে আগে শুনতে হয়, বুঝতে হয়, শিখতে হয়, এরপরে অনুসরণ করতে হয়। আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলোকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলেন আমি আমার ওই বান্দাদেরকে আমি আল্লাহই হেদায়েত দিয়ে দিলাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই সফল কাম, কৃতকার্য, কামিয়াব, জান্নাতি। এই জন্য বাপ আজকের জন্য বললাম না, সব সময়ের জন্য। মসজিদে জুমার যিনি বয়ান করে, ওনার বয়ান আপনার মসজিদের ইমাম, তো মনোযোগ দিয়ে শুনবে। কোনো বক্তা পরিচিত না অপরিচিত, ওনারে অনেক মানুষ চিনে না না চিনে, এটা আপনার দেখার দরকার। আল্লাহর কথা, আল্লাহর কালামের প্রতি আপনার মনোযোগী হওয়া, এটা হলো জরুরি বিষয়। আমারে মনে করেন অনেক মানুষ চিনে, তো আপনার কি লাভ? চিনা আপনার ফায়দা কি? আবার কেউ না চিনলেই আপনার লাভ কি? তাহলে এখানে তো ব্যক্তির পরিচয় সারা পৃথিবী ব্যাপী, এটা মূল বিষয় না। আল্লাহর কোরআন, এটা আমার জন্য আমি কি নিলাম। এই জন্য আমি সবসময় বলি আমাদের এই মাঝ বয়সী অনেক লোক আছেন যারা চাচারা, বাবারা, আপনারা মসজিদে জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনেন না, অনেকে বসে বসে এরকম জুরায়, অথবা অনেকে আছে ইচ্ছা করে মাথা নিচের দিকে দিয়ে রাখে। না বাবা, ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় শুনলে আসর হয় বেশি, প্রভাব পড়ে বেশি, এটা নিয়ম। দিন হোতা হে বুজুর্গোं की नजर से पैदा। আল্লাহ ওয়ালারা বলে যে মানুষের মধ্যে দিন আসে, দিনের প্রেরণা আসে আল্লাহ ওয়ালাদের নজরের বরকত। বুজুর্গों की नजर से पैदा, নজর সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরের বরকতে সাহাবায়ে কেরাম এক একজন পৃথিবীর সেরা মানুষ হয়ে গেছে। আল্লামা ইকবাল বলছেন যে জু না থে খুদ রাহ पर औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। যে হে নবী, আপনি আপনার সাহাবীদেরকে এমন বানালেন, এমন বানাইলেন যে এরা ইতিপূর্বে নিজেরাই পথ চিনত না, এরা আল্লাহ চিনত না, আখিরাত চিনত না, নিজের দায়িত্ব কর্তব্য কিছুই চিনত না। তারা সেজদা কি, আল্লাহর গোলামি, বন্দেগী কিছুই জানতো না। মূর্তির পূজা করত, পাথরের পূজা করত, সূর্যের পূজা করত, সমস্ত অন্যায় অপরাধ যাবতীয় গুনার মধ্যে ডুবা ছিল, লিপ্ত ছিল আইয়ামে জাহিলিয়াত। কিন্তু আপনার পবিত্র ছোঁয়ায়, আপনার নজরের বরকতে আজকে আপনি এমন এক সাহাবীদের জামাত বানাইলেন যে যারা ছিল পথ হারা, আজ তারাই লক্ষ মানুষের পথ প্রদর্শন। জু না থে খুদ রাহ পর, যারা নিজেরাই ছিল না রাস্তার উপরে, পথের উপরে, औरू के हादी बन गए, আজকে তারাই হয়ে গেল অন্যদের পথ প্রদর্শক। হযরত ওমর, ওনার জীবনীতে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন।
আদা জাহানের বাদশা ছিলেন 10.5 বছর। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলার বকরি চড়াইতেন। মহিলা নির্ধারিত কিছু পারিশ্রমিক দিত, এই বিনিময়ে তিনি বকরি চড়াইত, ছাগল আর কি, বকরি। তো উনি বলতেন, হযরত ওমর বলছেন, কয় যে আল্লাহর কসম, ইসলাম পূর্ব যুগে আমি যখন বকরি চড়াইতাম তখন আমি ঠিকমতো আমার মহিলা মনিবের বকরিগুলো গুন্না রাখতে পারতাম না, বুঝতাম না, আমি এত বোকা ছিলাম, ঠিকমতো বকরিগুলো গুনে বুঝাই দিতে পারতাম না, কোনোদিন হারায় ফেলতাম, এলোমেলো হয়ে যাইত। আমি ছিলাম সেই ওমর। আজ আল্লাহ তাআলা ইসলামের বরকতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সংস্পর্শের বরকতে আজ সেই ওমর আদা জাহানে বাদশাহী করছে। কি ছিল, কি হয়ে গেল, ইসলাম তাকে কোথায় নিয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য তাকে কই পৌঁছায় দিয়েছে। क्या नजर थी, এই যে क्या नजर थी, কি ছিল আপনার নজর, जिसने मर्दू को मसीहा कर दिया, যেন আপনি এক এক সাহাবীকে ঈসা নবীর মতো বানায় দিয়েছেন। আল্লামা ইকবাল বলছে, অর্থ হইল ঈসা আলাইহিস সালাম যেরকম কাউকে স্পর্শ করলে, ছুঁয়ে দিলে আল্লাহর কুদরতে অন্ধ রোগী, কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত, ঠিক আপনার সাহাবীরা কাউকে ছুঁয়ে দিলে, নজর দিলে তো সে অন্ধকার কুফরির রাস্তা, জাহান্নামের রাস্তা থেকে আলোর রাস্তা, ঈমানের রাস্তা পেয়েছে। এই জন্য বাপ সব সময় এটা মনে রাখবেন, ওলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা, মসজিদের ইমাম হোক আপনার বলে আমগো মসজিদের হুজুর, হ্যাঁ না, আপনার মসজিদের হুজুরকে ছোট মনে করবেন না। 5 ওয়াক্ত ফরজ নামাজের যিনি ইমাম তিনি শ্রেষ্ঠ মানুষ। আমাদের এই ওয়াজ এ তো নফল ইবাদত, আমি এখানে ওয়াজ করা বাধ্যতামূলক না, ফরজ না, তো উনি তো ফরজের ইমাম। 5 ওয়াক্ত নামাজ ফরজ না, কথা বলেন না কেন? তাহলে 5 ওয়াক্ত নামাজের যিনি ইমামতি করে আপনার মহল্লার মসজিদে, উনি ছোটখাটো কিছু, উনি খামখেয়ালি? তাইলে ওনার কথা মনোযোগ দিয়ে শুনবেন, হেদায়েত পেয়ে যাবেন, আল্লাহর পথ পেয়ে যাবেন। আল ইমামু দামিন ওয়াল মুআজ্জিনু মু'তামান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম হচ্ছেন পুরা মহল্লাবাসীর জিম্মাদার, তাদের দ্বীন ও ঈমানের জিম্মাদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন ইমামের জন্য, আল্লাহুম্মা রশিদিল আইম্মা, আল্লাহ আপনি ইমামদেরকে সত্য সঠিক পথ দেখান, রুশদ হেদায়েত দান করেন। এই জন্য উলামায়ে কেরামের কথা বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি শুনবেন, বুঝতে চেষ্টা করবেন, নিজের সাথে আবার মুজাকারা করবেন, নিজে অন্যকে বুঝাইয়া বলবেন, যে বলো তো চাচা কি বলছে, বা ভাই কি বলছে, কও হুজুরে কি বলছিল। আমাদের খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হযরতকে কেউ দেখছেন আপনারা? হযরতের একটা অভ্যাস হলো, হযরত কখন বয়ান করে তো কিছুক্ষণ পর পর কয় যে 3-4 জন একত্র হইয়া গোল হইয়া একজন আরেকজনের কম মুজাকারা করে, অর্থাৎ এই এখন যে দূর কইলাম এর দূর একজন আরেকজনের কম যে কি কইছে। তা এইটা একটা আমল, অর্থাৎ এতে করে এই কথা যত রিপিট হয় তত বেশি দিলে জমে, অর্থাৎ কথা একই কথা যখন কেউ বারবার উচ্চারণ করে তখন তার এই কথা দিলের মধ্যে জমে। ইজা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব, আরবি ভাষার গুরুত্বপূর্ণ এটা একটা মূলনীতি, যে জবানে যখন কোনো কথা বারবার উচ্চারিত হয় তো দিলের মধ্যে তখন সেটা মজবুত হয়ে বসে। এই জন্য হেফজখানার বাচ্চা যারা হাফেজে কোরআন হয়, আল্লাহর কোরআন হিফজ করে, আপনি আপনার ছেলে নাতি, আপনার ভাতিজা ভাগিনা এমন কাউরে জিজ্ঞাসা করে দেখেন ছেলেটা কত হাজার বার, লক্ষ বার আল্লাহর কোরআনের এক এক শব্দকে পড়ছে, একবার সবক, একবার 7 সবক, একবার আমুখতা, একবার পিছনের পড়া, একবার বৃহস্পতিবারের সবিনা, কত আঙ্গিকে উস্তাদরা, আপনারা যারা হেফজ পড়েন না বুঝতেন না আপনি এগুলো, যে একটা কোরআনুল কারীমকে মুখস্থ করতে গিয়া একবার শুধু মুখস্থ করছে 1 পৃষ্ঠা শেষ, না না এইটার উপরে আরো কত চাষ যে দিছে, কত হাজার বার তাকে এটা শুনাইতে হয়েছে 3টা বছরে, 4টা বছরের ভিতরে, এরপরে সে একজন হাফিজে কোরআন হয়েছে। খামখেয়ালি মনে করে। এই জন্য বাবা
আমি অনুরোধ করলাম আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন। প্রত্যেককে নিজ নিজ মহল্লার ওলামায়ে কেরামের কথাকে কদর করে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক মহল্লার ওলামায়ে কেরাম ওই মহল্লাবাসীর হেদায়েতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত। এটা কোরআনের আয়াত, ওয়ালিকুল্লি কওমিন হাদ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্যই আমি পথ প্রদর্শক রাহবার রেখেছি। অতএব আপনার অঞ্চলে আল্লাহ তাআলা আলেমে দ্বীন কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত তৈরি হতে থাকে। কারো ষড়যন্ত্রে উলামায়ে কেরাম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে না। যারা ষড়যন্ত্রকারী তারাই নিশ্চিহ্ন হবে, এটা মনে রাখা চাই। এই জন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই আল্লাহর কথার প্রতি, প্রত্যেক উলামায়ে কেরামের কথার প্রতি আন্তরিক হব তো ইনশাআল্লাহ। চোখের দিকে তাকায় শুনবো, নজর দিয়ে শুনবো। এই কদ্দুর জিমানো, কদ্দুর ওয়াজ শুনেন, কদ্দুর বুট খায়, কদ্দুর ওয়াজ শুনে, কদ্দুর গিয়া চা খায়, কদ্দুর আইয়া ওয়াজ হন, এত সদর বদর করলে হয়? এটা আখিরাতের আমল। কোরআন এটা বাংলা বই মনে করছেন আপনি? খামখেয়ালি মেয়ে, এটা আখিরাতের আমল। এই জন্য বুট আর ওয়াজ, বাদাম এবং ওয়াজ, চটপটি এবং ওয়াজ, জুরানি এবং ওয়াজ, এই দুইটা মিলাইলে একসাথ করলে তো আরবি ভাষার একটা সুন্দর কথা শুনেন। আরবি ভাষায় একটা মূলনীতি আছে, নতিজা আরজালের তাবে হয়, মানে ফলাফল নিকৃষ্ট যেটা সেটার অনুপাতে হয়। আপনারা একেবারে সহজ বাংলা বুঝবেন। আপনারা এই যে মসজিদের মনে করেন পানির ট্যাঙ্কি, 500 লিটারের পানির ট্যাঙ্কি, এই 500 লিটারের পানির ট্যাঙ্কিতে ওই যে গাজি ট্যাঙ্কি যেগুলোতে পানি নেয় আর কি, তো মনে করেন মোটর দিয়া পানি উঠাইছে, 499 লিটার পানি পুরাইছে, পবিত্র পানি, মোটরের পানি, ভালো পানি, ফ্রেশ পানি, আর 1 লিটার শুধু পেশাব দিছে। এই মিল্লা হয়েছে কয় লিটার? 500 লিটার। 499 লিটার হলো পবিত্র পানি, 1 লিটার হলো পেশাব। হ্যাঁ, তো এই হলো 500 লিটার। এখন এই দুইটা মিশাতে এই টাঙ্কির পানির ফলাফল মানে মাসআলা, এই ফতুয়া, এই পানির পাক নাফাকের ক্ষেত্রে ফতুয়া কি বলেন? সবাই বলে। এটা আপনারা বুঝছেন কিনা বলেন? তাহলে বোঝা গেল ভালো এবং মন্দ দুইটা যখন মিশে তখন ফলাফল আসে কোনটা? নিকৃষ্টটা, মন্দটা। এইটারে আরবিতে কয় নতিজা আরজালের, আরজাল মানে নিকৃষ্ট। ফলাফল আসে যেটা নিকৃষ্ট ওইটার আলোকে। এই জন্য বুট এবং ওয়াজ দুইটা মিলাইলে ফলাফল আসবে শুধু বুট। হ্যাঁ হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। ফলাফল আসবে বাদাম, ফলাফল আসবে চটপটি, ফলাফল আসবে জুরানি। মানে আপনি জুরাইছেন, ওয়াজও শুনছেন, পরে যখন আপনাকে জিজ্ঞাসা করবে কি শুনছেন, বলো ভাই কথা কইছি হুজুরে, ভালো কথাই মনে হয়েছে, কিন্তু আমি একটু জুরানি ছিল বুঝছি না, কিছুই বুঝছেন না, গোড়ার ডিম গোড়ার ঘাস, তাইলে কোনো ফায়দা হলো না। এজন্য দয়া করে শতভাগ আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া এটা মুমিনের জিম্মাদারি। আল্লাহর কথা, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে ওই তুর পাহাড়ে যে মুসা তোমাকে আমার কথা শুনবার জন্য আমি বাছাই করেছি। আনা আখতারতুকা, আমি তোমাকে বাছাই করেছি, ফাসতামি' লিমা ইউহা, অতএব আমি যেই ওহী, আমার যেই কথাগুলো আমি এখন বলতেছি তুমি মনোযোগ দিয়ে শোনো। তাহলে এই যে বাপ আপনারা আসছেন, আল্লাহ বাছাই করে আনছে। কে বাছাই করছেন? হ্যাঁ, আল্লাহ বাছাই করছেন আল্লাহর কথা শুনবার জন্য। অতএব এখন আমাদের দায়িত্ব আমাদের আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এক মুমিনের জন্য, মুসলমানদের জন্য শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করছেন। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে মুমিনরা আমি তোমাদের উপরে সবচেয়ে বড় যেই দয়া করেছি, বিশেষ যেই অনুগ্রহ দয়া করলাম, সেটা হলো
আমার রাসূল আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার কলিজার টুকরা, আমার হাবিব, আমার মাহবুব, আমার দোস্ত, আমি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের জন্য দান করলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এখান থেকে একটা জরুরি কথা বাপ এবং কিশোর নওজোয়ান তোমরাও দোস্ত এটা বোঝা উচিত, এক মুসলমানের জীবনের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় তৃপ্তি, সবচেয়ে বড় খুশি, সবচেয়ে বড় আনন্দ যে সে আল্লাহ রাসূলকে পেয়েছে, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়েছে। অতএব আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা এটা যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে খুশি হওয়া। আফসোসের বিষয় হলো আমরা নওজোয়ান হই আর বৃদ্ধ হই, আমাদের সবার কলিজার ভিতরে ঢুকছে আজকে যে দুনিয়া পাওয়া, দুনিয়া অর্জন হওয়া, দুনিয়ার এই ভাত মাছ চাল ডাল, ঘর সংসার, খাট পালং সোফা ফার্নিচার, এই জিনিসগুলো অর্জন করা, এটাই বাপেও মনে করে সফলতা, ফুতেও মনে করে সফলতা। আফসোসের বিষয় আজকে আমরা এখানেই পিছিয়ে গেছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য চিনতে ভুল করছি, আমরা আমাদের মাকসাদ চিনতে আমরা ভুল করছি, বা আমাদের গন্তব্য চিনতে আমরা ভুল করছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার বলছে, মুমিন, আরে তোমারে তো আমি দুনিয়ার জন্য বানাই নাই, তোমারে বানাইছি আখিরাতের জন্য, তোমারে বানাইছি সিজদার জন্য, তোমারে বানাইছি আমি আল্লাহ তাআলা জান্নাতের জন্য। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলে সমস্ত মুমিন সফল। কেন সফল? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারাই হবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী। তাইলে মুমিনের মূল গন্তব্য কোথায়? জান্নাত। আমাদের মূল গন্তব্য জান্নাত, আখিরাত, পরকাল। আল্লাহ আমাদেরকে দুনিয়া ভোগ করার জন্য বানানি নাই। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সব সময় মুনাজাত করলে বলে, যে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া দেন বকদরে জরুরত, আল্লাহ সামান্য যেটুকু হইলে প্রয়োজন সারে এটুকুই দুনিয়া দেন, আর আখিরাত দেন আপনার শান অনুপাতে। আপনি যত বড় আপনার জান্নাত দিবেন তত বড়, আপনার শান অনুপাতে দিবেন। এজন্য এই কথাটা আজকে ইউরোপিয়ানরা, আমেরিকানরা, ইহুদিরা, খ্রিস্টানরা, ইসলাম বিরোধীরা, আজকের আধুনিকতার এই লেবাসধারীরা, তাদের মূল স্লোগান, তারা আমাদেরকে কলিজার মধ্যে কথা অব্যাহত প্রচারণা করে করে বুঝাইছে যে আপনি এবং আপনার সন্তানের জীবনের মাকসাদ দুনিয়া উপার্জন, দুনিয়া উপার্জন। এই জন্য কোনো বাবা তার ছেলে মেয়েকে নিয়ে সফল তখন মনে করে যখন কামাই রোজগারি করে। কামাই রোজগারি করে না তো সে ব্যর্থ মনে করে, ব্যর্থ মনে করে। তিন ছেলেই টাকা পয়সার ভালো কামাই করে, মাশাআল্লাহ ছেলেগুলো কামে লাগছে, ছেলেগুলো কামে লাগছে। মেয়ে তিনটাই পয়সাওয়ালা জামাই, টাকা পয়সাওয়ালা জামাই, ছেলের কাছে বিয়ে দিতে পারছে, হ্যাঁ মেয়েগুলো কামে লাগছে। তার মানে টাকা সম্পদ এটাই মূল মাকসাদ মনে করছে। ইউরোপের স্লোগান এটা, বস্তুবাদের স্লোগান এটা, পুঁজিবাদের স্লোগান এটা, ক্যাপিটালিজমের স্লোগান এটা। আজকের গোটা ইউরোপ এটাই বলতে চায়, বেঈমানরা সব এটাই বলতে চায় যে ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল, মানুষ একটা অর্থনৈতিক প্রাণী। তাদের বক্তব্য এটা, কাফেরের কথা এটা, যে মানুষ উপার্জন করার মতো উপার্জনকারী একটি প্রাণী। অর্থাৎ মানুষের জীবনের মাকসাদই হলো রোজগার, উপার্জন, উপার্জন। অথচ আল্লাহর কসম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে বানাইছি একমাত্র মাকসাদ আমার গোলামি, আমার ইবাদত, আমার বন্দিগির জন্য। তাহলে এখানে দেখেন দৃষ্টিভঙ্গির তফাৎ, এখানে বিশাল বড় ফারাক, ব্যবধান। যার কারণে আজকে যদি আমরা আমাদের আল্লাহর কথা বুঝতাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য, সেজদার জন্য, নামাজের জন্য, আল্লাহকে মানার জন্য, আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। নাবতালিহি, কোরআনে আল্লাহ বলছে, বান্দা আমি সৃষ্টি করেছি কেন? পরীক্ষা করার জন্য। ওয়া নাবলুকুম, পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। লিনাবলুয়াহুম, পরীক্ষা করার জন্য। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, পরীক্ষা করার জন্য। এই এক কথা আল্লাহ কোরআনে বারবার বলছে, বান্দা পরীক্ষার ঘর,
দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়া পরীক্ষার হল, আখিরাত দারুল জাযা, ফলাফলের ঘর। এখানে মেহনত করবা, ওইখানে পুরস্কার নিবা। এখানে গোলামি করবা, ওইখানে প্রতিদান নিবা, ওইখানে প্রতিদান নিবা। এই ছিল কথা, এই ছিল আমাদের মূল হিসাব। এই সমস্ত ওয়াজের খোলাসা প্রিয় বাপ আমার এটাই। আপনাদেরকে এই কথা আমরা বুঝাইতে চাই, ঘুরে ঘুরে ওলামায়ে কেরাম আপনাদেরকে এই কথা বুঝাইতে চায় যে কিশোর জওয়ান তুমিও বুঝো, বয়স্ক বাবা আপনিও বুঝেন, পর্দার আড়ালের মা বোন আপনারাও বুঝেন। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা ইমানদার। আমাদের জিন্দেগির মাকসাদ আল্লাহর ইবাদত, আমাদের নজরই থাকবে আখিরাত, আমাদের টার্গেটই থাকবে আখিরাত। বুজুর্গরা বলে দস্ত বয়ার বকার দিল বয়ার। আল্লাহর বান্দার পরিচয় কি? মুমিনের পরিচয় হলো এবং যে তার হাত থাকবে কোনো কাজে, কিন্তু দিল থাকবে মহান আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের সাথে। আমরা এই কথাটা বুঝতেছি না আজকে। আমরা চোখের সামনে দেখেন একজন বাবা তার 16 বছরের 18 বছরের ছেলেটা কিভাবে উপার্জন করবে, হেতে কি ব্যবসা করলে ভালো হয়, না কৃষি করলে ভালো হয়, নাকি পড়ালেখা করলে ভালো হয়, পড়ালেখা করলেও আবার কোন লাইনে পড়লে ভালো হয়, কি ডাক্তারি পড়লে ভালো হবে, না ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো হবে, না আইন পড়ালেখা করলে ভালো হবে, এটা নিয়ে তার পেরেশানির কোনো অন্ত নাই। টাকা রোজগার করতেছে না, পয়সা কামাই করতেছে না, বা কেমনি করলে ভালো পয়সা, ভালো চাকরি, ভালো রোজগার হবে, এই নিয়ে বাবা মা দিনের পর দিন ভাবে, অন্যদেরকে নিয়েও পরামর্শ করে। কিন্তু 16 বছরের ছেলেটা মুসলমান, 14 বছরের ছেলেটা মুসলমান, আরে বাবা মেয়েটা মুসলমান, কিন্তু আপনার মুসলমান ছেলে বাবা মা মুসলমান হওয়ার পরে বাপ মা জীবিত আপন ঘরে ঘুমাইয়া 16 বছরের ছেলেটা খোদার 365 দিনে এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না কোনোদিনও, অথচ তার বাবা জীবিত, মা জীবিত, ছেলেটা মুসলমানের ঘরে ঘুমায়। আরে বাপ, মুসলমানের ঘরে, ইমানদারের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? এটা তো মানুষের বাচ্চা না, বেনামাজি এটা তো মানুষের বাচ্চা না, এ তো মুসলমানের বাচ্চা না, এ তো মুসলমানের বাচ্চা না, এ তো জানোয়ার, এ তো হাইওয়ান, এ তো চতুষ্পদ জন্তু। কোরআনুল কারীমের মধ্যে আছে ফাআতবাআহু শাইতান ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। কোরআনের আয়াত। আল্লাহ বলে শয়তান যার পিছে লাগছে আর মনের ইচ্ছা মতো যে চলতেছে তার উদাহরণ কুত্তার মতো। কোরআনের শব্দ ফামাসালুহু কামাসালিল কালব। কালব অর্থ কি বলেন না কেন? তো কুত্তার মতো, তো কুকুরের মতো বেটা, নাফরমান তো কুত্তার মতো।